হেই আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি বেসিক্যালি ডিসকাশন করব, তোমরা যারা 25-26 সেশনে এবার এক্সাম দিয়েছো বিভিন্ন জায়গায়, সামনেও অনেক এক্সাম আছে। তো হয়তো আমি পরে ভিডিওটা বানানোর এত সুযোগ পাবো না। সেই কারণে এখনই বানিয়ে ফেলতেছি যে সাবজেক্টকে বেশি প্রায়োরিটি দিবা নাকি ভার্সিটিকে বেশি প্রায়োরিটি দিবা? এটা নিয়ে আমি আরকি টুকটাক কথা বলার চেষ্টা করব। এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও না। আমার মনে যা আসবে আমি তাই বলতে থাকবো, সেটাই শুনতে থাকবো, ওকে? তো আমার মোটামুটি ক্যাম্পাসে ১ বছরের বেশি এক্সপেরিয়েন্স হইছে, তো বলা যায় মোটামুটি এটা নিয়ে কথা বলার মতো যোগ্যতা টুকটাক আছে। তো সেটাই আরকি বলার ট্রাই করব যে তোমার ভার্সিটি মেইন প্রায়োরিটি হওয়া উচিত নাকি সাবজেক্ট মেইন প্রায়োরিটি হওয়া উচিত। এখানে আমি স্টুডেন্টদের কয়েকটা ক্যাটেগরিতে ভাগ করে নিচ্ছি, ঠিক আছে? তো বলার সুবিধার্থে আমি আমার বিভিন্ন ফ্রেন্ডের এক্সাম্পল এখানে দিব। তুমি মানে নিজেকে ঠিক করে নিবা যে তুমি আসলে কোন টাইপের, সেই অনুযায়ী তুমি সিদ্ধান্তটা নিতে পারো। আমি তর্কের খাতিরে ধরে নিলাম তোমার একাধিক ইউনিভার্সিটিতে চান্স হইছে। কিছু ইউনিভার্সিটিতে তুমি একটু দূরে মানে তোমার র্যাঙ্কিং একটু দূরে। কিছু ইউনিভার্সিটিতে তোমার র্যাঙ্কিং অনেক এগিয়ে, অর্থাৎ ধরো টপ 100 বা টপ 200 এর ভিতর তোমার র্যাঙ্কিং আছে। আমি তর্কের খাতিরে এগুলো ধরে নিচ্ছি, ঠিক আছে? যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এইবার আসা যাক, সবথেকে সহজ একটা উদাহরণ দিই। আমার ফ্রেন্ড সৌরভের একটা উদাহরণ দিই। আমার ফ্রেন্ড সৌরভ বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তিতে তোমার সিএসই নিয়ে পড়াশোনা করতেছে। আমার ফ্রেন্ডের জাহাঙ্গীরনগরেও চান্স হয়েছিল, আরও টুকটাক বেশ কিছু ইউনিভার্সিটিতে চান্স হয়েছিল। তো এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হয়তো ও ফিজিক্স পেত, ফিজিক্স, ম্যাথ, আদার্স যে সকল সাবজেক্ট আছে সবগুলোই মোটামুটি পাইতো। ওর যে মানে ক্যাপাবিলিটি ছিল, রিকোয়ারমেন্ট ফুলফিল ছিল। হয়তো সিএসই, আইআইটি এগুলো পেত না। কিন্তু ওর মানে গুচ্ছ দিয়ে ওর যে পজিশনটা আসছিল, সেই পজিশন অনুযায়ী ওর মোটামুটি বলা যায় যে যে কোনো মানে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে কোনো বলা ভুল হবে, জাস্ট বাদে বাদবাকিগুলোতে ওর সিএসসি মোটামুটি একদম শিওর। তো ও ওইটাই চয়েস করছে যে ওর সিএসসি লাগবে মাস্ট। রিজন, ও প্রায় বলা যায় যখন ও 8-9-এ পড়াশোনা করে ঠিক তখন থেকে ও আর কি প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট এই সকল জিনিসপত্র নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করে। তো একটা পর্যায়ে দেখা যায় যে ওর এই বিষয়ে এত বেশি ইন্টারেস্ট জাগছে যে ও ইন্টারমিডিয়েটে যখন পড়াশোনা করছে, ঠিক আছে, তখনও ইন্টারমিডিয়েটে পড়াশোনা অত বেশি ফোকাস করেনি, বরং ও ওই কম্পিউটার স্কিলের পিছনে ওর বেশিরভাগের টাইমটা দিছে। যার কারণে ফার্স্ট টাইম অ্যাডমিশনে তেমন কোথাও চান্স হয় নাই, ঠিক আছে, ধরতে গেলে কোথাওই চান্স হয় নাই। যার কারণে সেকেন্ড টাইম দিয়ে দেন কিন্তু ও ভালো কিছু করছে। তো এটাই হচ্ছে ম্যাটার করে। ওর ক্ষেত্রে প্যাশন ছিল, এমন প্যাশন যেটা ওর লাগবে, না হইলে ও অন্য কিছু নিয়ে আগাইতে পারবে না। হ্যাঁ, আগাইতে পারবে না এটা আমার বলা ভুল, এইভাবে বলা উচিতও না। আগাইতে হয়তো পারবে, বাট ওর মন যেটা চায় সেটা ও এক্স্যাক্টলি পাবে না। তুমি যদি এই ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমাকে মাস্ট তোমার সাবজেক্টের থেকে বেশি কোনটায় প্রায়োরিটি দিতে হবে, সরি, তোমার ইউনিভার্সিটির থেকে বেশি কোনটায় প্রায়োরিটি দিতে হবে, সাবজেক্টে প্রায়োরিটি দিতে হবে। তোমার কাছে আদার কোনো ওয়ে নাই। এইবার আসি পরবর্তী অপশানে, মি গালিব। তো আমার কথা হইতেছে যে আমার এমন কোনো প্যাশন নাই যে আমার এই সাবজেক্টে পড়তে হবে। আমি এখন পড়ি কি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল সায়েন্সেসে পড়ি। তো এই সাবজেক্টে আমার যে খুব প্যাশন, আমি যে খুব এই সাবজেক্ট নিয়ে খুব মানে ঘাটাঘাটি করি হ্যান ত্যান, এই কারণে আমি এই সাবজেক্টে আছি, এগুলো ভুল কথা। এসব কোনো কথা নাই। আমার কোথাও মনে করো বলা যায় যে কোনো ভালো সাবজেক্টে চান্স হয় নাই দেখে কি, যেখানে মনে করো আমি দেখছি যে হ্যাঁ ইউনিভার্সিটি টপ লেভেলের, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমি ভার্সিটি দেখে চয়েস করে এখানে ভর্তি হয়েছি। একদম টু দি পয়েন্ট কথা, বাড়তি কোনো কথা নাই। অন্য জায়গায় ভালো সাবজেক্ট হইলেও, তোমার গুচ্ছের কোনো ইউনিভার্সিটি বলো বা অন্য ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট হইলেও আমি বলবো আমার ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বেটার অপশান। কেন বেটার অপশান? কারণ আমার সাবজেক্ট কোনো প্রায়োরিটি না। আমার আর আরেকটা কথা অল্প একটু বলে দিই, তুমি যেই সাবজেক্টেই পড়ো সব সাবজেক্টেই তোমার সমান অপরচুনিটিস আছে। এই কথা আমি বারবার বলতেছি, ঠিক আছে? তোমার যে সব কিছুই দেশে করা লাগবে এমন কিছু না। বাইরে অনেক অপশানস আছে। কোনো সাবজেক্ট খারাপ বা ভালো না। যদি তোমার প্যাশন থাকে ওটা আলাদা বিষয়, বাট প্রত্যেকটা সাবজেক্টই বেস্ট। এখন আমার ক্ষেত্রে কেন আমার সাবজেক্টটা বেস্ট হইছে? আমার পড়াশোনার চাপ অনেক কম। আমি আমার তো মনে করো একটু বাইরে ঘোরাফেরা করা বা একটু মানুষের সাথে কমিউনিকেশন করা এই টাইপের জিনিসপত্র একটু বেশি পছন্দ, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আমি খুব দ্রুত তোমার ভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে তুমি কিভাবে তোমার কমিউনিকেশনকে আরেকটু ডেভেলপ করতে পারবা এটা নিয়ে আমি ভিডিও বানাবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। আগে আমি এটা কমপ্লিট করি, ঠিক আছে? তো
কি মানে অন্যের সাথে কমিউনিকেশন করা বা আদার্স যে সকল কাজ কারবার আছে, ক্লাবিং এগুলো আমার খুব পছন্দ। তো আমি এগুলো বেশি করি। তো আমার এই সাবজেক্টে সুবিধা হয়েছে কি আমি প্রচুর পরিমাণে এগুলো করার জন্য টাইম পাই, যেটা আমি অন্য সাবজেক্টে পসিবল না, ইম্পসিবল। তো আমার জন্য কিন্তু সাবজেক্টও ভালো কাজ করছে আর ভার্সিটিও ঠিক আছে। আর আমি অলওয়েজ চাইছিলাম যে এই টাইপের একটা বড়সড় ইউনিভার্সিটি যেখানে আমি একটু বেশি কমিউনিকেশন পাবো। আমার টার্গেট কিন্তু এটা ছিল। তো আমি এই ২ টা টাইপ দিয়ে তোমাকে বুঝাই দিতে পারছি যে তোমার আসলে কোনটা প্রয়োজন। ঠিক আছে? ভার্সিটি নাকি সাবজেক্ট। আশা করি এটার পর তোমার মাথায় একদম সেট হয়ে যাবে যে তোমার জন্য কোনটা অ্যাপ্লিকেবল। সবথেকে বড় কথা তোমাকে আগে চান্স পাইতে হবে। তুমি সাবজেক্ট পাও বা ভার্সিটি পাও, তোমাকে কিন্তু চান্স পাইতে হবে। কারো ক্ষেত্রে এমন দেখা যায় যে না আমার বাবার টাকা আছে, একটা সাবজেক্টের উপর প্যাশন, আমি এটাই পড়বো। তাদের ক্ষেত্রে আমি বলব যে তুমি প্রাইভেটে ভর্তি হও সিএসই নিয়ে। ঠিক আছে? আর যদি মনে হয় যে না এত টাকা পয়সা নাই তাইলে দরকার নেই, প্রাইভেটে পড়ো। তোমার যদি পাবলিকে চান্স হয় মাস্ট পাবলিকে থাকো বস। আল্লাহ হাফেজ।